আমি কি আসতে পারি? হ্যাঁ। ধন্যবাদ। নাম কি? স্যার মন্দিরা ঘোষ মন্ডল। মন্দিরা ঘোষ মন্ডল। মন্দিরা, মন্দিরা কথার অর্থ? মন্দিরা কথার অর্থ একটি খঞ্জনি বা এরকম একটি বাদ্যযন্ত্রের নাম। মন্দিরা বলা যায় বাংলা কথাই। আজকে হচ্ছে 8ই চৈত্র। 8ই চৈত্র। চৈত্র মাসের একটা বিশেষত্ব বলো। এই মাসে সব থেকে বিশেষভাবে আমরা শিবের গাজন মানে লক্ষ্য করতে পারি। শিবের গাজন। শিবকে আর কি নামে ডাকা হয়? মহাদেব, মহেশ্বর, আদিদেব, শঙ্কর। শিব কিসের দেবতা? শিব হচ্ছে সত্যের দেবতা। তারপরে সত্যম শিবম সুন্দরম, তাই তো? বেশ, কি কি পড়াশোনা করেছো? স্যার আমি 2015-তে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরবর্তীতে আমি ডিএলএড করেছি 15-17 সেশনে, এবং এর পরবর্তীতে আমি মাস্টার্স করেছি এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর। মাস্টার্স থেকে আমরা বাংলায় কি বলবো? মাস্টার্স অফ আর্টস মানে ওই বিষয়টিতে আমি এমএ করেছি। এমএ করেছি, এমএ মানে মাস্টার এমএ ফুল নেম মাস্টার অফ আর্টস। ওকে, তো বাংলা কি বলবো তাকে? স্নাতকোত্তর। ভেরি গুড, স্নাতকোত্তর বাংলা। ভেরি গুড। আচ্ছা, আজকের একটা পেপার পড়েছো? হ্যাঁ স্যার। আজকে পেপারে কি দেখলে? স্যার আজকে পেপারে দেখলাম যে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমার এদেরকে নিয়ে বেশ কিছু একটা মানে রিপোর্ট আছে, সুন্দর তাদের খাদ্য তালিকা সম্পর্কে, তাদের সেখানে জীবনযাপন সম্পর্কে। সুনিতা উইলিয়ামস আমাদের কোন রাজ্যের মেয়ে, মানে কোন রাজ্যের সাথে ওদের পূর্বপুরুষের সম্পর্ক? সেটা সেই মুহূর্তে মনে পড়ছে। আমরা তো বলি ভারতীয় বংশোদ্ভূত, নাকি? তো তিনি ভারতের কোন রাজ্যে বাস করতেন, তার বংশ? সেটা সেই মুহূর্তে মনে পড়ছে। সেটা সেই মুহূর্তে মনে পড়ছে। তো কালকে একটা বিরাট যজ্ঞ ঘটে গেল কলকাতায়, কি হলো? টিভিতে দেখো নি? সেটা পেপারে লেখা হয়েছে। কালকে একটা খেলা উদ্বোধন হলো, দেখার টাইম পাবো? বেশ, ঠিক আছে। প্রাইমারি কথার অর্থ? প্রাথমিক। প্রাথমিক। আর ডিএলএড কথার অর্থ? ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এলিমেন্টারি এডুকেশন। বাংলায় কি বলবো আমরা ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশনকে? এটা সে মনে পড়ছে না। মনে পড়ছে। আচ্ছা, তুমি কি মনে করো যে শিক্ষকতা ভালো না বড় অফিসার ভালো? আমি মনে করি দুটোই খুব ভালো, এবং যে ব্যক্তি তার প্রাথমিক অবস্থা থেকে যে স্বপ্ন নিয়ে বড় হয়েছে তার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন রকম হতে পারে। আমার ক্ষেত্রে যেমন শিক্ষকতা আমি স্বপ্ন ছোট থেকে দেখেছি, তাই আমার ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রাসঙ্গিক। আচ্ছা, তুমি শিক্ষকতা পেলে না, তাহলে কি করবে? আমি অবশ্যই আপ্রাণ চেষ্টা করব যে যাতে আমি শিক্ষকতা এই যে স্বপ্নটি দেখেছি সেটি পূরণ করবার। তারপর তাহলে সিস্টেমকে দোষ দেবে, তাই না? তুমি তো যোগ্য ক্যান্ডিডেট, তুমি পাস করেছো, তার সত্ত্বেও চাকরি পাচ্ছেন, নিশ্চয়ই কোনো দুই নম্বরই হয়েছে না। আমি মানে খুবই হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব, এবং আমি খুব নিজের সম্পর্কে আত্মবিশ্বাসী আছি যে, এবং যদি ভগবানের কৃপা থাকে আমি অবশ্যই মানে এক্সপেক্ট করছি যে আমি পাবো। কিন্তু জনশ্রুতি আছে তো প্রাইমারিতে শিক্ষকরা ভালো পড়ান না, যার ফলে ছাত্রছাত্রীদের এখন বেসরকারির দিকে বেশি নজর দিতে হচ্ছে। তা আপনিও কি সেই গতানুগতিকের মতোই ভাসবেন? না, অবশ্যই না। না, আপনার পাড়ায় কোনো ছেলে মেয়ে তারা তার সন্তানকে ভর্তি করার জন্য ইংলিশ মিডিয়ামে ভর্তি করার জন্য উঠে পড়ে লেগেছে, আপনি তাদের কি বলবেন? আমি তাদেরকে কি অবশ্যই বোঝাবো যে প্রাথমিক স্কুলের বর্তমান সময়ের যে মানে কতটা উন্নত হয়েছে, এবং সেই তাদের পড়াশোনা সম্পর্কে, তাদের ইনফ্রাস্ট্রাকচার কতটা ডেভেলপ করেছে, সেই বিষয়গুলি তাদের কাছে আমি খুব সুন্দরভাবে পৌঁছে দেবো। পরিকাঠামো ছাড়ো, আমি বলছি একটা স্টুডেন্টকে তুমি বাংলা মিডিয়ামে ভর্তি হওয়ার কথা বলবে না ইংলিশ মিডিয়ামে ভর্তির কথা বলবে? আমি অবশ্যই চেষ্টা করবো যে তাদেরকে প্রথমত তারা মানে মাতৃভাষার মাধ্যমে যদি কোনো স্টুডেন্ট
সাবলীল হয়, তাহলে অবশ্যই তার কোনো বিষয়ের প্রতি যে নলেজটা, ডেপথটা, সেটা সে অনেক বেশি গভীরভাবে অনুভব করবে, অর্থাৎ তুমি চাইছো অনেক বেশি বাংলা রিয়েলাইজ medium করবে। student কে অবশ্যই বেশি সে করে- চাইবো মাতৃভাষায় সে বেশি করে শিক্ষা লাভ তুমি করবে। বাড়ি যেতে যেতে দেখলে একটা চায়ের দোকানে একটা 13 বছরের শিশু বা 12 বছরের শিশু চা দিচ্ছে, সেই শিশুটি বিদ্যালয়ে যাচ্ছে না, তার জন্য দায়ী কে? অবশ্যই স্যার তার পরিবেশ এর জন্য বিশেষভাবে দায়ী। তার পরিবেশ, অবশ্যই তো টাউনের পরিবেশ, যেখানে চায়ের দোকানটার কাছে হাই ফাই ঝকঝকে পরিবেশ, হ্যাঁ, বড় তার শিক্ষক, প্রফেসর যাচ্ছে। পারিবারিক পরিবেশটা কিন্তু ওই এর বাচ্চাটা কন্টিনিউয়াসলি সেখানে বসে চা দিয়ে যাচ্ছে, একজন বসে প্রফেসর চা খাচ্ছে, তাহলে দায়ী কে? ওই বাচ্চাটা যে এডুকেশনের মধ্যে যাচ্ছে না, তার জন্য দায়ী কে? আমরা যারা প্রত্যেকে শিক্ষিত মানুষ রয়েছি, তারা যদি একটু একটু করে এই বিষয়গুলোর উপর নজর দিই, মানে পারিপার্শ্বিক বিষয়গুলোর উপর, তাহলে অনেক বেশি উন্নত হতে পারে। তাই সেইভাবে দেখতে গেলে আমরা দায়ী কে? আমি সকলেই বলছি দায়ী। বেশি কথা না, দায়ী কে? তার তুমি কি সংবিধানের পারিপার্শ্বিক 11 নম্বর পরিবেশ। কর্তব্য জানো? 11 নম্বর কর্তব্য জানো সংবিধানের? না, সেটার মধ্যে নেই। 11 নম্বর কর্তব্য জানো? কয়টা মৌলিক কর্তব্য আছে আমাদের? 11টি। হ্যাঁ, তো 11 নম্বর কর্তব্যটা কি আছে? 11টা সে মনে পড়ছে না মধ্যে। আচ্ছা বেশ, আমরা চাই ক্লাস করার, তো আমাদের ক্লাস করে দেখাও তো। এই সাবজেক্টের উপরে আপনি ভালো পড়াতে পারবেন। আপনারা যেটা পছন্দ করবেন স্যার। অঙ্ক, ঠিক আছে স্যার। আমি তাহলে ফোর্থ লেভেলে গণিত সাবজেক্টটা। আচ্ছা, আপনাকে 2 মিনিট টাইম যাচ্ছে, 2 মিনিটের মধ্যে আমাদের বোঝাও যে আপনাকে কেন ম্যাডাম করতে। ধন্যবাদ স্যার। আমি কি আজকে ক্লাসে আপনাদেরকে আমার প্রিয় ছাত্রছাত্রী মনে করতে পারি? ভেরি গুড, অবশ্যই। ধন্যবাদ। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? আমিও কিন্তু খুব ভালো আছি, জানো তো। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়বো সেটি হচ্ছে গণিত। আচ্ছা, আর আজকে যে ক্লাসটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ভগ্নাংশ। আমরা সবাই কোন শ্রেণীতে পড়ি গো? চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণীতে পড়ি, তাই তো? আচ্ছা, আর আজকে কত তারিখ গো? তোমার মনে আছে রাজু? আজকে কত তারিখ বলো তো? আজকে 23 তারিখ। আজকে হচ্ছে 23 তারিখ। আচ্ছা আচ্ছা, তোমরা কে কে বিস্কিট খেতে ভালোবাসো? সবাই? আচ্ছা, বিস্কিট কেমন হয় বলো তো? এইরকম গোল গোল হয় অথবা এইরকম। সবাই? আচ্ছা, বিস্কিট কেমন হয় বলো তো? এইরকম গোল গোল হয় অথবা এইরকম হয়, তাই তো? আচ্ছা, আমরা দেখবে বিস্কিট খাওয়ার সময় অনেকে দেখবে যদি ছোট ছোট ভাই বোন থাকে, তাহলে বাড়িতে ভাগ করেই তো দেয় বাবা মারা, তাই না? তাহলে একটা বিস্কিটকে মনে করো তোমার মা দিয়েছে, এবার তোমার 2 ভাই বোন আছো, বলেছে কি সমান ভাগ করে খেতে হবে। একটা বিস্কিটকে যদি আমি ভেঙে দিলাম, ঠিক আছে, তোমার মা ভেঙে দিল, বুঝতে পেরেছো রাজু? তাহলে এই যে ভেঙে দিল, মনে করো এটা তোমার কাকে দিল? ছোট বোনকে, তাই তো? ছোট বোনকে দিল, আর এটা রাজুকে দিয়েছে, তাই তো? তাহলে এটা যে রাজুকে দিয়েছে, দেখো এটা কিন্তু রাজুর অংশ আর এটা ছোট বোনের অংশ, তাই তো? তাহলে পুরো অংশটা কি রাজু পেলো? পেলো না তো। রাজু কতটা পেয়েছে? কতটা পেয়েছে? অর্ধেকটা পেয়েছে। ঠিক বলেছো টিয়া। তাহলে রাজু কতটা পেয়েছে? অর্ধেকটা। পুরো অংশটার মধ্যে থেকে রাজু পেয়েছে অর্ধেকটা। কতটা? অর্ধেকটা। অর্থাৎ এই পুরো অংশটাকে বলা হয় এক অংশ, এটা হচ্ছে সমগ্র অংশ। সমগ্র কথাটার অর্থ কি? মানে পুরোটা। আর তারই মধ্যে থেকে একটা অর্ধেক অংশ, সেটাকে বলা হচ্ছে 1/2 অংশ, এটাকে বলা হয় অর্ধেক। ঠিক আছে? এর যে উপরের অংশ সংখ্যাটা রয়েছে না, এটাকে কি বলে বলো তো? অঙ্কের ভাষায় বলে লব, আর নিচেরটাকে বলে হর। বুঝতে পেরেছো?
এই ধরনের যে আমরা দেখতে পাচ্ছি, আমরা সাধারণত সংখ্যা 1 2 3 এভাবে লিখে, কিন্তু এই যে উপরে একটা নিচে একটা লব এবং হর এই যে একটা আকারে আমরা লিখছি না, এইটাকে বলা হয় ভগ্নাংশ। এই যে রূপটার নাম হচ্ছে, এই রূপটার নাম ভগ্নাংশ। ভগ্নাংশটাকে ভাঙলে আমরা কি পাই জানো? ভগ্ন আর অংশ। আমরা সন্ধি বিচ্ছেদ করেছিলাম না, ভগ্ন আর অংশ। আর যে অর্ধেক, অর্ধেক মানে কি হাফ, ইংরেজিতে আমরা হাফ বলি, তাই তো? আচ্ছা, তোমরা কি সবাই বুঝতে পেরেছো এটাকে বলা হয় ভগ্নাংশ? তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন যদি ক্রিয়া, আজকে সে পর্যন্তই।